আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তা আমরা গরিব মানুষ ভাই, বাজারের যে পরিমাণের দাম, আটা দিয়ে পিঠা খাইতে চাইলের গুড়ি আর না, বুঝছেন? তো আজকে অনেক দিন ধরে পিঠা খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু পিঠা তো খাইতে পারি না। একটা তৈরি করতে পারলে আরেকটা আনতে পারি না, বুঝছেন? তো এই কারণে আজকে ভাবলাম যে আটা দিয়ে এই পিঠা বানাইয়া মনের শান্তি দেয়, তৃপ্তি মিটাই। তখন চাইলের গুঁড়িও আনতে পারবো না, নারিকেলও না, গুড়ও না, তো সাধারণ হইলো চিনি আর হইলো শুধু আটা দিয়া আমি আজকে অল্প কিছু পিঠা বানাইছি, যেহেতু আমরা 2-3 জন মানুষ, আমরা যেন খাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু সরো। হ্যাঁ বেনি এই মেয়ে কি পুইনি গণ 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার তো দুনিয়ার কেউ নাই, দুনিয়াতে কেউ নাই, এই কারণে আমার খাওয়ানোর মতো কেউ নেই। এক একজনের চাহিদা মিটাইতে পারে, কিন্তু আমাদের গরিবের চাহিদা কেউ মিটাইতে পারে না, বুঝছেন? এই দুনিয়াতে টাকা পয়সা হইলে সবার ভালোবাসা পাওয়া যায়, টাকা পয়সা না হইলে কারো ভালোবাসা পাওয়া যায় না। আর যেই মেয়েটার জামাই গরিব থাকে, টাকা পয়সা থাকে না, ওই মেয়েটার শ্বশুর বাড়িতে দূরের কথা, বাপ মার বাড়িতেও কেউ মূল্য দেয় না, সম্মান করে না। দাওয়াত দিতেও ভুইলা যায়, বুঝছেন? কি লিগে দাওয়াত দিলে কি নিয়ে যাবো? টাকা পয়সা তো নাই আমার জামাই। এই কারণে আমাকে মধ্যবিত্ত গরিব মানে ফ্যামিলিদেরকে কেউ মূল্য দেয় না। কিন্তু টাকা পয়সা যখন হয় তখন খোঁজ নেওয়ার মতো মানুষ অভাব নেই, বুঝছেন? আর এমন কিছু মানুষ আছে, তাদের কাছে আপনি কখনো ভালো হইতে পারবেন না। এই দুইটা কিছু মানুষের নাম আমি আর বলতে চাইলাম না, পরে আপনারা বুঝে নিয়ে যে কোন মানুষগুলোর কাছে ভালো হওয়া যায় না জীবনে। আর কখনো নিজের ব্যক্তিগত কষ্টের বা কিছু কথা শ্বশুর বাড়িতে কারোর কাছে শেয়ার করবেন না, যতই আপনার আপন থাকুক, যতই যেই মানুষটাই আপনার আপন থাকুক, নিজের বাবার বাড়ির কথা বা যে কোনো নিজের একটা ব্যক্তিগত কথা কখনো শ্বশুর বাড়িতে শেয়ার করেন না। এই কথাটা নিয়ে পরে আপনার খোটা দিতে দিতে একেবারে পিঠা খাওয়ার স্বাদ, এই পিঠা যেমনি একটু পুড়ে গেছে গা, এটা আরো বেশি পুড়া হলাই এই বুকটা, বুঝছেন? আমার কথা কেউ মজা লাগে না। যাই হোক, আমি পিঠাটা খাইয়া দেখি কিরকম স্বাদ। এত স্বাদ কে? তোমার তো কইলে আমি তালা খাইবার, তোমার তো কইলে আমি তালা খাইবার। মামা রে বাবা রে, যাই হোক, আমার কথাগুলো মন দিয়ে শুনে যান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার কথা তো কেউ শুনেন না, আমি এটা ভালোই জানি। যাই হোক, ভালো থাকবেন, টাটা, বাই বাই।